আসসালামু আলাইকুম। আমরা সবার জন্য 2-1 মিনিট ওয়েট করব। 2-4 মিনিট ওয়েট করব। সবাই জয়েন করলে দেন আমরা স্টার্ট করব। আমরা ক্লাসটা 10টা 15-তে শুরু করব। সবাই একটু জয়েন করেন তাড়াতাড়ি।
সো আমরা সবার জন্য 5 মিনিট অপেক্ষা করলাম। আমরা এখন ক্লাসটা শুরু করব। আজকের ক্লাসের টপিক আশা করি আপনারা টেলিগ্রামে অলরেডি জেনে গেছেন যে আজকে আমরা শপিফাই ফুল সেটআপ এবং গুগল ট্যাগ ম্যানেজারের একটা রিভিউ করব আগের ক্লাসের। সো আমার পরিচয়টা দিয়ে আমি শুরু করি। আসসালামু আলাইকুম, আমি মাহি ইসলাম বর্ষণ, সিনিয়র সাপোর্ট ট্রেনার এসআর ড্রিম আইটি। সো আমরা আজকে প্রথমে শপিফাই নিয়ে কথা বলবো। কিছু ইনফরমেশন আমাদের জেনে রাখতে হবে, তো আমি সেই ইনফরমেশন গুলো দিয়েই শুরু করব। তারপরে শপিফাই ডিজাইনিং এবং আপনাদেরকে আমি কিছু প্রিমিয়াম থিমও প্রোভাইড করব। আমি লিঙ্কটা আপনাদের গ্রুপে শেয়ার করে দেওয়ার ব্যবস্থা করব, যাতে সেখানে আপনারা প্রায় 10-12টার মতো প্রিমিয়াম থিম পাবেন। যে প্রিমিয়াম থিম গুলো এক একটার প্রাইস অলমোস্ট 300, যেটা সবচেয়ে কম সেটাও $300, এবং $500 পর্যন্ত আছে এক একটা থিমের প্রাইস। সো আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা কিছু ইনফরমেশন জানবো যে শপিফাইটা আসলে কি এবং কত ইউজার আছে এবং কোথায় কোথায় বেশি ইউজ করা হয়, এবং কারা বেশি ইউজ করে। তো আমি স্ক্রিনটা শেয়ার করি। আশা করছি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই। প্রথমে আমরা একটু 2023 সালের ডিসেম্বর পর্যন্ত যে আপডেটটা আছে শপিফাইয়ের, ওইটা একটু জানি। শপিফাইতে টোটাল, শপিফাই একটা সিএমএস সিস্টেম, যেমন আমাদের, আমরা অনেকেই এই শব্দটার সাথে হয়তো পরিচিত না যে শপিফাই, বা যারা আপওয়ার্ক ফাইবারে দেখেছেন তারা জানতেন যে শপিফাই দিয়ে পিক্সেল সেট আপ করা যায়, অ্যাড রান করা যায়। ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস যেমন একটা সিএমএস সিস্টেম, আর শপিফাইও সেই রকমই একটা সিএমএস সিস্টেম। তো কিন্তু শপিফাই একটু বেশি প্রাইজি ওয়ার্ডপ্রেসের তুলনায়, সেটাও আমরা দেখব। ওয়ার্ডপ্রেস 1 বছরের জন্য একটা পেমেন্ট নেয়, শপিফাই প্রত্যেক মাসের জন্য নেয়। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেসের জন্য কোনো পেমেন্ট করি না, ওইটা একটা ফ্রি সিএমএস, কিন্তু ডোমেন হোস্টিং এর জন্য পে করি। কিন্তু শপিফাই সিএমএস টা সম্পূর্ণ সবকিছু নিয়েই হয়। তার মধ্যে স্পেসিফিক ডোমেন হোস্টিং থাকবে, ও ডোমেনটা আমার আলাদা কিনতে হবে, হোস্টিংটা থাকে, আমরা ফ্রি ডোমেন দিয়েও এখানে চালাইতে পারবো। এখন আসি, আহ কিছু ইনফরমেশন আমরা জেনে রাখতে হবে যদি কোনো সময় কোনো ক্লায়েন্ট আপনাকে আস্ক করতে পারে কোনো মিটিং এ। তো এইটা আপনাদের জেনে রাখা উচিত। আমি এই ইনফরমেশন গুলাও দেওয়ার গ্রুপে দেওয়ার ব্যবস্থা করে দিব। সো টোটাল ইউজার আছে শপিফাই প্রায় 4 মিলিয়নের ওপরে, এবং দেখা যায় যে ওয়ার্ল্ডের 2.49% টপ 1 মিলিয়ন ওয়েবসাইট শপিফাইয়ের ওপরই তৈরি করা। এবং মার্কেট প্লেসে, ই কমার্স মার্কেট প্লেস যদি আমি ধরি, তাহলে তার 11% শেয়ারই আপনার শপিফাইয়ের কাছে আছে। এবং এই যে এই জিনিসটা আপনাদের খুব ইম্পর্টেন্ট, এটা জেনে রাখতে হবে যে আপনাদের ক্লায়েন্ট কোথায় কোথায় বেশি আছে। তো ইউএসএ তে শপিফাই প্রায় 62% ইউজ করে, সব যারা ক্লায়েন্ট আছে তারা বেশিরভাগই শপিফাই ইউজ করে। ইউকে তে 10% করে, কানাডায় 9% করে, এবং নর্থ আমেরিকায় আপনার দেখা গেছে যে এটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। 62.21% ইউজ করা হয়ে থাকে ইউএসএ তে। এবং ইউএসএ ছাড়াও 175টা কান্ট্রিতে এইটার চলে, বাংলাদেশ তার মধ্যে একটা। এবং দেখা গেছে যে ওভার সাইড আছে 4.3 মিলিয়ন, আমি এটা আগেই বলছি। প্রায় 10% মার্কেট শেয়ার এটার দখলে আছে। সো আপনি চিন্তা করতে পারবেন না যে আসলে আহ, কি পরিমাণ কাজ আপনাদের জন্য আছে। আপনি যদি এই মার্কেটের 1%ও ধরতে পারেন, 0.1%ও ধরতে পারেন, আপনি কি কাজ করে শেষ করতে পারবেন না। এবং আমি এইটাও দেখাবো যে মার্কেট প্লেসে এক একটা শপিফাই যদি ওয়েবসাইট ফ্রি ফ্রি থিম দিয়ে এডিট করি অথবা প্রিমিয়াম দিয়ে এডিট করি, এটা সর্বনিম্ন আছে $50, এবং সর্বোচ্চ আপনি একটা ওয়েবসাইট বানায় আপনি অলমোস্ট, যদি ফাইবারের হিসাব করি, $300 থেকে $350 আপনি ইজিলি নিতে পারবেন। হয়তো আপনার কাজটা করতে 2 দিন বা 3 দিন সময় লাগতে পারে। এবং আসি, শপিফাইতে 3 ধরনের সাবস্ক্রিপশন মডেল আছে। একটা হলো স্ট্যান্ডার্ড, একটা হলো শপিফাই প্লাস, আর একটা হলো প্রিমিয়াম। ওইটাও আমি দেখাবো, শপিফাই যখন ক্রিয়েট করব তখন দেখাবো সেটার। দেখেন, শপিফাই প্লাস ইউজ করে অলমোস্ট আপনার 59,000 ওয়েবসাইট আছে যেটা অলরেডি ইউজ করতেছে।
এবং ইউএসএ তে তা অলমোস্ট 28%। তো এই জিনিসগুলো একটু মনে রাখবেন আপনারা। এবং উম, দেখা গেছে যারা মার্চেন্ট আছে শপিফাই অ্যাপটা ইউজ করে 87%। এবং শপিফাইয়ের মাধ্যমে ইউএসএ, ইউকে এবং কানাডায় অর্ডার আসে প্রায় 69%। এটা কিন্তু হিউজ, হিউজ একটা অ্যামাউন্ট। সো বেসিক্যালি শপিফাইটার টা এত ভালো ফোনের জন্য যে ওয়েবসাইট গুলো দেখতে খুব প্রিমিয়াম লাগে এবং খুবই সিম্পল একটা ডিজাইন থাকে, যেগুলো এই দেশের যেই ক্লায়েন্ট গুলো আছে বা আমাদের যে কি বলবো, যারা আমার কাস্টমার, তারা খুব পছন্দ করে মানে একেবারে সিম্পল, যাতে করে আপনারা যাতে করে তারা খুব সহজেই পারচেস করতে পারে। এবং ড্রপ শিপিং এর ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি কাজে লাগে। যারা ড্রপ শিপিং বিজনেস করে, যে ক্লায়েন্ট গুলা করে ইউকে তে, তারা খুব ইজিলি আপনার এই শপিফাই ওয়েবসাইটটা নিজে নিজে তৈরি করতে পারে। এখানে অনেকগুলা সিস্টেম আছে যার মাধ্যমে আমি খুব ইজিলি আমার প্রোডাক্ট গুলাকে ইনপুট করতে পারবো, যাতে করে আমার খুব ইজিলি আমি ইউজ করতে পারি এবং এগুলা খুবই ভালো মতো কাজ করে। সো আমরা অনেক পড়াশোনা করে ফেললাম যে কি কি আছে না আছে। 4 মিলিয়ন 4 মিলিয়ন ইউজার আছে, 4.3 মিলিয়ন ইউজার আছে লাস্ট ডিসেম্বর পর্যন্ত, যেটা মার্কেট শেয়ারের প্রায় 11% আমরা ধরতে পারি। এবং ইউএসএ তে, ইউকে তে এবং কানাডাতে প্রায় বলা যায় যে ইউএসএ তে 62%, ইউকে তে 10%, কানাডায় 9% ইউজারই হলো শপিফাই ইউজ করে, যারা ই কমার্স ওয়েবসাইট লঞ্চ করতে চায়। তো আমি মনে করি এই জিনিসগুলা আপনারা মনে রাখবেন। এগুলা পরবর্তীতে কোন সময় অনেক বড় ক্লায়েন্টের সাথে যখন কাজ করবেন বা কোনো কর্পোরেট ক্লায়েন্টের সাথে যখন কাজ করবেন, পিচ করতে আপনার যখন প্রপোজাল দিবেন এবং ক্লায়েন্টের সাথে সরাসরি পিচ করবেন, তখন এই জিনিসটা আপনাদের খুব কাজে আসবে। সো এতটুকু। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের ওয়েবসাইট ডিজাইনে। প্রথমত বলে রাখি, শপিফাই ইজি না, শপিফাই ফ্রি না, সরি ইজি না, ইজি বাট ফ্রি না। আপনারা 3 দিনের একটা ট্রায়াল পাবেন। এই ট্রায়ালের মধ্যে আপনারা প্র্যাকটিস করবেন এবং চাইলে আপনারা আহ, যে টেম্পমেইল আছে, টেম্পলেট ইউজ করে নতুন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। বাট ওইটার মেয়াদ হবে 3 দিন। 3 দিনের বেশি আপনি ওই ইউজ করতে পারবেন না। যদি আপনি তার বেশি ইউজ করতে হয় তাহলে পারচেস করতে হবে। এইটা আগে ছিল 3 মাস, 120 দিনের মতো, সরি 90 দিনের মতো। তো এখন সেটা কমায় 3 দিনে নিয়ে আসছে, জানি না কেন। বাট এটা আপডেট আসছে নতুন। সো আমরা শপিফাইতে যাই। আমি একটা নিউ মেইল রেখেছি আপনাদের ফ্রি ফ্রি ট্রায়াল দেখানোর জন্য। তো সবার ইন্টারফেসটা এরকম আসবে। ফ্রি স্টার্টে আমি ক্লিক করব, কন্টিনিউ উইথ গুগল। আপনারা চাইলে এটা ইয়াও করতে পারবেন, কন্টিনিউ। সো এটা আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে এখন। এখন দেখেন, সে আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতেছে, এগুলা ক্লায়েন্ট থেকে আপনারা জিজ্ঞেস করতে হবে। যে কি আছে, এটা কি একটা অনলাইন স্টোর কিনা, তারপরে ইন পার্সন এটা করা যাবে কিনা, তারপরে এক্সিস্টিং ওয়েবসাইট আছে কিনা, সোশ্যাল মিডিয়া এবং আদার প্ল্যাটফর্ম কি কি আছে। আমি এখান থেকে আহ এগুলো আমি অনলাইন স্টোর আছে দিলাম। নেক্সট, আই জাস্ট স্টার্টেড দিলাম। দেন ড্রপ শিপিং, ডিজিটাল প্রোডাক্ট সার্ভিসেস, আপনি কি ধরনের দিতে চাচ্ছেন, আমি ড্রপ শিপিং প্রোডাক্ট দিলাম। এখন দেখেন, এখানে কিন্তু তিনটা, ওই যে আমি বলছিলাম আপনাদেরকে যে ইউজার কারা কারা আছে, অধিকাংশই প্লাস ইউজার, শপিফাই প্লাস যেটা এইটা। এছাড়া বেসিক ইউজার আছে, অ্যাডভান্স ইউজার আছে। সো অধিকাংশ ক্ষেত্রেই আপনার প্লাসটা ইউজ করা হয় অথবা বেসিকটা। অ্যাডভান্সটা খুব কম, কম ক্লায়েন্টই আছে যারা ইউজ করে। তো আমরা যে কোনো এখান থেকে প্রত্যেকটা দেখেন এখানে লেখা আছে প্রত্যেকটার মধ্যে 3 ডে ট্রায়াল, 3 ডে। সো আমি এটা এখন আপাতত করব না। আপনারা আপনার ক্লায়েন্ট যখন আসবে, ক্লায়েন্ট আপনাকে এটা কিনেই দিবে, যে আমি একটা কিনে নিয়ে আসছি শপিফাই, আইডি পাসওয়ার্ড বা অ্যাডমিন অ্যাক্সেস আপনাকে পাঠিয়ে দিবে আপনার জিমেলে। দিলে আপনি অ্যাক্সেস করে আপনি করতে পারবেন। এগুলোকে বলে পার্টনার অ্যাকাউন্ট।
আমার ওয়েবসাইটের ইন্টারফেসটা এরকমই দেখাবে। এখানে আমরা ইন্টারফেসে কি কি দেখতে পাচ্ছি? এখানে হোম দেখতে পাচ্ছি, অর্ডার দেখতে পাচ্ছি, প্রোডাক্টস দেখতে পাচ্ছি, কাস্টমার্স দেখতে পাচ্ছি, কন্টেন্ট দেখতে পাচ্ছি, অ্যানালিটিক্স। এইটা ডিরেক্ট অ্যানালিটিক্স দেখায়। যেমন ওয়ার্ডপ্রেসে আমাদের বিভিন্ন প্লাগ ইন ইউজ করতে হয় এগুলার ইনফরমেশন দেখতে হলে, কিন্তু শপিফাই সেটা আমাকে একেবারে নিজে থেকেই দেখায়। তারপরে আছে মার্কেটিং, আমরা শপিফাই থেকে ডিরেক্ট মার্কেটিং করতে পারবো প্ল্যাটফর্ম গুলোকে অ্যাটাচ করে। এবং ডিসকাউন্ট, আমরা কোনো ডিসকাউন্ট কুপন যেমন এসআর ড্রিম আইটিতে যদি কেউ পেজে মেসেজ করে, আমরা একটা কুপন আপনাদেরকে প্রোভাইড করি, যেটা থেকে আমরা একটা ডিসকাউন্ট আপনার আমাদের ওয়েবসাইট থেকে পান। ওই ডিসকাউন্টটা আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তারপরে আছে অনলাইন স্টোর, যেখানে আমরা মেইনলি আজকে কাজ করব, স্টোর ডিজাইনিং অ্যান্ড আদার থিংস। তারপরে সেলস পয়েন্ট এবং অ্যাপস। অ্যাপস হলো আপনার বিভিন্ন, আমরা যেমন ওয়ার্ডপ্রেসে দেখেছি বিভিন্ন প্লাগ ইনস ইউজ করা হয়, এখানে অ্যাপস প্লাগ ইনটাকেই আমরা অ্যাপস হিসাবে বলি শপিফাইয়ের ভাষায়, এবং সেটা ইউজ করা হয়। এখন আমরা সেটিংস এর কিছু জিনিস দেখবো। আমি একটা নতুন উইন্ডো নিলাম। সেটিংসে আছে জেনারেল সেটিংস, আপনার যে স্টোরটা হবে সেটার নাম কি হবে, বিলিং অ্যাড্রেসটা কি হবে, টাইম জোন কি হবে। তারপরে আসবে প্ল্যান। প্ল্যানটা হলো বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ওইটা যেটা ছিল বেসিক, শপিফাই, আর হলো অ্যাডভান্স। সেটার মধ্যে আমি যে কোনো একটা সিলেক্ট, আপনার ক্লায়েন্ট যেটা সিলেক্ট করবে সেটাই আপনি করতে পারেন। বিলিং, বিলিং এ আছে আমরা চাইলে এখানে বিলিং মেথড অ্যাড করতে পারি, কার্ড ইনফরমেশন অ্যাড করতে পারি, ইউজার পারমিশন। এখান থেকেই আমরা এক্সেস দিব। সাপোজ আপনি আপনার এখান থেকে আপনার ইন থেকে একটা ওয়েবসাইট ডিজাইন করলেন, সে আপনার ক্লায়েন্ট আপনাকে কার্ড প্রোভাইড করে দিল, সবকিছু করে দিল, আপনি একটা সাবস্ক্রিপশন কিনে আপনি করলেন আপনার ইমেলে। তারপরে আপনি যে ওনার ট্রান্সফার করবেন সেটা এখান থেকে করতে পারবেন। এখানে ক্লিক করলেই যে লিঙ্কটা দিলে হয়ে যাবে। এছাড়াও আপনি স্টাফ অ্যাড করতে পারবেন, ওই যে আমি যেটা বলছি এক্সেস দিবে আপনাকে, অ্যাডমিন এক্সেস, যার ফলে আপনি জিনিসটা এক্সেস করতে পারবেন। তারপরে আছে পেমেন্টস। পেমেন্ট গেটওয়ে গুলো আপনি এখানে অ্যাটাচ করতে পারবেন, সেটা যে যেমন ইউএসএ তে আছে স্ট্রাইপ, ওয়াইস, ওয়াইস পেমেন্ট গেটওয়ে না সরি, স্ট্রাইপ, তারপরে আফটার পে, দেন আরো আছে, এরকম অনেকগুলো আছে। এগুলো সবচেয়ে পপুলার, আফটার পে আর স্ট্রাইপ। এগুলাই আপনার ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে, সেগুলো আপনি এখান থেকে কালেক্ট করে অটোমেশন ক্লিক করে দিতে পারবেন। তারপরে শিপিং আছে, দেন টেক্সট অ্যান্ড এগুলা, এই যে ট্যাক্স অ্যান্ড ডিউটিস, ট্যাক্স গুলা, এগুলা প্রত্যেকটা কান্ট্রির জন্য ওয়ান বাই ওয়ান আপনার ভ্যারি করে, কারণ প্রত্যেকটা কান্ট্রির ট্যাক্স আলাদা আলাদা। সেটা আপনার ক্লায়েন্ট যেখানে থাকবে সেখানকার ট্যাক্স এন্ড পলিসিটা অ্যাপ্রুভ এখান থেকে করে দেওয়া যাবে। আমরা এগুলো সবই দেখব। তারপরে আসি শিপিং। এখন আপনার ক্লায়েন্ট, সাপোজ আমরা ধরি আমার ক্লায়েন্ট ঢাকায় থাকে, সে ঢাকায় সার্ভিস চার্জ, ডেলিভারি চার্জ নিতেছে 60 টাকা, আর ঢাকার বাইরে নিতেছে 100 টাকা বা 150 টাকা। এখন এইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে আপনি দেশের মধ্যে কয় টাকায় শিপিং করবেন এবং ইন্টারন্যাশনালি কয় টাকায় শিপিং করবেন, এইটা আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে। তারপরে আসি লোকেশন। এখন স্টোর লোকেশন, যেমন আমার স্টোর লোকেশন, আমি যেহেতু বাংলাদেশ থেকে খুলছি, সেটা বাংলাদেশই আসবে। আপনার ক্লায়েন্ট যেই দেশের হবে সেই দেশের আমরা এখান থেকে ইচ্ছা করলে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবো। ল্যাঙ্গুয়েজ আছে। তারপরে পলিসিস, এইটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এই পলিসিস গুলা আমরা চাইলে অটোমেশন ভাবেও ক্রিয়েট করতে পারি, অথবা আমরা নিজের মতো করে অথরাইজ করে এগুলা, এই যেমন এখানে দেখেন এটা কিন্তু প্রি মেড, সো আমি চাইলে এইটা আমার মতো করেও কাস্টমাইজ করতে পারি। বেশিরভাগ সময় ক্লায়েন্ট শপিফাইতেই যেটা দেওয়া আছে ওইটাই ইউজ করে। সেটিংস গেল। তারপরে অ্যাপস, চ্যানেলস। এখন আমরা মেইন কাস্টমাইজেশনে আসি, একটা ওয়েবসাইট আমরা কিভাবে কাস্টমাইজ করব এবং কি। এখানে আসলাম, আসার পরে এখানে কিছু আরো অপশন আছে, এই অপশনগুলো আপনার জানা থাকতে হবে। যেমন এখানে আছে ব্লগ পোস্ট, আমরা যে ওয়ার্ডপ্রেসে ব্লগ পোস্ট করি সেই জিনিস। পেজ ক্রিয়েশন, ওয়ার্ডপ্রেসে পেজ যেভাবে ক্রিয়েট করে এখানেও আমরা ক্লিক করলে পেজটা ক্রিয়েট করতে পারবো। এখানে আরো সোজা, আরো তাড়াতাড়ি আপনি কাজ করতে পারেন। নেভিগেশন, নেভিগেশন হলো আমরা ওয়েবসাইটে যে হেডার এবং ফুটার দেখি,
ওয়ার্ডপ্রেসে যেমন আমরা আলাদা আলাদা হেডার অ্যান্ড ফুটার ক্রিয়েট করতে পারি, এইখানে ফুটার এবং মেইন মেনু, যেটা আপনার হেডারে থাকে সেটাকে বলা হয় মেইন মেনু, এবং ফুটার যেটা, ফুটার তো ফুটারই। আর এখানে এইটার মধ্যে একটা জিনিসই আমাদের করতে হয়, এখানে এসে শুধু এই যে একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে, এই পাসওয়ার্ডটা আমরা রিমুভ করতে হলে অবশ্যই আমাদের প্ল্যান পারচেস করতে হবে। যদি প্ল্যান পারচেস না করি তাইলে এটা হবে না। এখন আসি আমরা থিমে। থিম গুলার প্রাইজিং গুলো আমরা দেখবো একটু। যদি থিমসে ক্লিক করি, এই তো থিম চলে আসছে। আচ্ছা, এটা এইভাবে আসছে। প্রিয় থিম স্টোর, আমরা থিম স্টোর থেকে থিম গুলা দেখবো। এখানের অধিকাংশ থিমই আপনাদেরকে আমি প্রোভাইড করে দিব, সমস্যা নাই। এখানে যেগুলো ভালো ভালো থিম আছে, সাপোজ পেইড থিম আছে 13টা, বাকিগুলো সব পেইড। পেইড থিম গুলাই আমরা দেখি এখান থেকে। সাপোজ এইটা আপনাদেরকে দিব আমি। তারপরে বুস্ট থিম, এইটাও আপনারা পাবেন, আমার কাছে আছে এইটা। না, এখানে অধিকাংশ থিমই আমার কাছে আছে। থিমগুলোর প্রাইস কিন্তু অনেক হাই। দেখেন, এগুলো 380, $300, $100, সর্বনিম্ন মেবি $100, এবং সর্বোচ্চ $500 পর্যন্ত আছে। আচ্ছা, থিম আমরা এখনকার সময় আমি একটা ফ্রি থিম দিয়ে ইউজ করব। পরে আপনাদেরকে আমি প্রোভাইড করে দিব যে কোনো যে কয়টা আছে আমার কাছে পেইড থিম, ওইগুলো আপনাদেরকে একটা ড্রাইভ ফাইলে আপনাদের গ্রুপে শেয়ার করে দেওয়ার ব্যবস্থা করব। সো আমরা এখান থেকে যে কোনো একটা থিম নিতে পারি, যে এটা আমি ভালো মতো কাস্টমাইজ করতে পারি। দেখি কি আছে থিম। 13টা থিম আছে, এখান থেকে ড্রপ ডাউন। আচ্ছা, আমরা এইটাই ইউজ করি। ট্রাইতে ক্লিক করলাম। ট্রাইতে ক্লিক করার পরে এটা স্টোরের সাথে মার্জ হবে। মার্জ হতে একটু সময় হয়তো লাগতে পারে ইন্টারনেটের জন্য। ইন্টারনেট ফাস্ট হলে খুব তাড়াতাড়ি চলে আসবে। এটা কিন্তু এখানে আমরা ওয়ার্ডপ্রেসে যেমন আমাদের লোকাল হোস্টে জিনিসগুলা তৈরি করে মেইন সার্ভারে আমরা দিতে পারি, সেম থিং। বাট এইটা লোকাল সার্ভার লাগে না, আমরা চাইলে শপিফাইয়ের মধ্যেই আরেক একটা থিম পাবলিশ করা আছে অলরেডি। সাপোজ এই থিমটা অলরেডি আমি যদি দেখি, একটা থিম অলরেডি পাবলিশ করা আছে। একটা থিম অলরেডি আমাদের এখানে পাবলিশ করা আছে। তো আমি এই এই থিমটার মধ্যে কাস্টমাইজেশন না করে আমি আর একটা থিম এখানে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি কাস্টমাইজে ক্লিক করলাম। কাস্টমাইজে ক্লিক করার পরে, যেহেতু এটা একটা বেসিক থিম, আমরা চাইলে সবকিছুই চেঞ্জ করতে পারবো। এখন আসি, সাপোজ আমি এইগুলার, এই ডিজাইন গুলার মোটামুটি কিছুই রাখবো না, বাকি সবই চেঞ্জ করে ফেলবো। শুধু এই স্টোর, মাই স্টোর, এটা রাখবো, এবং বাকি সব জিনিসগুলাই আমি চেঞ্জ করবো আজকে। তো শুরু করি আমরা। এখানে আগে আমরা একটু পরিচিত হয়ে নিই। এটা হলো হোম পেজ। হোম পেজের এখানে সব অপশন গুলা দেওয়া আছে। সাপোজ এই যে ইমেজ, বাটন, এখানকার যে বাটন গুলা, আমরা চাইলে এই বাটন গুলো এখান থেকে এডিট করতে পারবো। ফিচার আছে, ফুটার আছে, ইমেল পপ আপ আছে, এগুলা চাইলে আমি রাখতে পারবো। এই যে সাপোজ আমি এটা অফ করে দিলাম, এটা চলে গেল, ডাউন করে দিলেই আবার চলে আসবে এটা। দেন এখান থেকে আমি আরো সেকশন অ্যাড করতে পারবো। এখানে আছে যেমন ইমেল টেমপ্লেট আছে, তারপরে আরো অনেক কিছু আছে। সো আমি এগুলা ফুটারে আপাতত অ্যাড করব না। জাস্ট আমরা এখান থেকে প্রথমে স্লাইডটা নিয়ে কাজ করি। এখানে ইমেজ আমি চাইলে এখান থেকেই নিতে পারবো, ফ্রি ইমেজ থেকেই নিতে পারবো। এক্সপ্লোর ইমেজে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে সাপোজ আমি মনে করলাম যে আমি ওমেন্স দের একটা ড্রেস নিয়ে কাজ করব। সো আমি ওমেন্স দেরই একটা যে কোনো ছবি নেই, যেটা এখানে আহ, দেখা যাবে ভালো মতো। হ্যাঁ, এটা দিলাম, সিলেক্ট করলাম। করার পরে এখন আমি এটা সেভ করতে হবে। যদি আমি সেভ না করি তাহলে কিন্তু এই ডিজাইনটা থাকবে না। এই যে এখানে আমি সেভ করলাম,
ইভেন আমি এখনই দেখতে পারবো যে আমার স্টোরটা আসলে কোথায় কিরকম দেখতেছে। এখানে যে অপশন গুলো আছে দেখেন, এখানে ডেস্কটপ মোড আছে। এখান থেকে আমি মোবাইল মোডটা দেখলাম, মোবাইল মোডে কিন্তু এটা ভাল লাগতেছে না, যে সাইডে চলে যাচ্ছে। তো আমরা এটা পরে ফিক্স করব। এবং ট্যাব মোডে যদি দেখি, ট্যাব মোডে এটা ভালোই দেখা যাচ্ছে। সো আমরা ট্যাব মোড আপাতত ডেস্কটপ মোডেই কাজ করতেছি। যদি আমি সেন্টার লার্জ স্মল হচ্ছে না। আচ্ছা, এখানে অনেক অপশন আছে যেগুলো আপনারা চাইলে এক্সপ্লোর করতে পারেন। এক্সপ্লোর করলে দেখা যাবে কি জিনিসগুলো আপনি আরো ভালো মতো বুঝতে পারবেন। তো এক্সপ্লোর করে যেন যে কোনো প্রবলেম ফেস করবেন, আমি সবসময় সাপোর্টে থাকি সকাল 10টা থেকে রাত 8টা। তখন আসবেন, আমি প্রবলেমটা দেখে সলভ করে দিব। তো আমরা ক্লাসটা এখানে কন্টিনিউ করি। এখানে লেখাগুলো আমি আর চেঞ্জ করলাম না, যেগুলো আছে প্রোডাক্ট অ্যাড করে কিভাবে এটাও আমি দেখাবো। এখানে এটা দিলাম, তারপর ফিচার প্রোডাক্ট দিলাম, এখানে প্রোডাক্ট অ্যাড করতে হবে। এছাড়াও আরো কি কি অ্যাড করা যায় আমি একটু দেখি। আমরা দেখি, এখানে ইমেজ দিলাম, বাটন শেষ, ফিচার্স। আমি এখন এখান থেকে সিঙ্গেল ইমেজ সিলেক্ট করব, এইটা সিলেক্ট করলাম। করার পরে এই যে সাথে সাথে কিন্তু আমার প্রাইজিং, প্রোডাক্টের নাম এগুলা সব চলে আসছে। সো এইটা দিলাম, এটা থাক এখানে। যখন প্রোডাক্ট আপডেট করব অটোমেটিকলি এগুলা ঠিক হয়ে যাবে। ইভেন এগুলার প্রত্যেকটা জিনিস আমি এখান থেকে যদি টাইটেলটা চাই টাইটেলটা এডিট করতে পারবো। টেক্সটটা যদি এডিট করতে চাই তাহলে আমি টেক্সটটা এডিট করতে পারবো। ইভেন কাস্টম যদি কাস্টম কোড দিতে চাই, এখানে কোড গুলাকে লিকুইড বলা হয়। সো কাস্টম লিকুইড দিতে চাই তাও আমি দিতে পারবো। সেক্ষেত্রে আপনারা চাইলে অবশ্যই চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, অথবা গেট হাব আছে, ওইখান থেকেও আপনারা এইগুলা নিতে পারেন। কোড গুলা ওইখানেও দেওয়া আছে। যে কোনো ধরনের ডিজাইন, নতুন ডিজাইন করতে চাইলে ওইখান থেকে নিতে পারবেন। ফিচার প্রোডাক্ট দিলাম, সাবস্ক্রিপশন দিলাম, ফুটার, হেডার ফুটার। এখন আমি একটু ফুটারটা দেখি। ফুটারে দেখেন সাবস্ক্রাইব ইমেল এই একটু লেখা আছে, এছাড়া তেমন কিছু নাই। ফুটারে চাইলে আমরা মেনু অ্যাড করতে পারবো, সেটা কিভাবে করব সেটা আমি দেখাবো। তো দেখেন এখানে ব্র্যান্ড ইনফরমেশন আমি চাইলে অ্যাড করতে পারবো। দিলাম একটা ব্র্যান্ড ইনফরমেশন। এখানে এগুলা আপনার ক্লায়েন্টই আপনাকে প্রোভাইড করবে, ইমেজ, টেক্সট, মেনু। মেনুটা অ্যাড করব এখন আমরা, সেটাও দেখবো। ইভেন আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, এতটুক বেসিক তো বোঝা গেছে আশা করি। এবং এখন আমরা সেটিংসে যাব। সেটিংসে গেলে আমরা প্রত্যেকটা জিনিস, যেমন লোগো, আমরা কিন্তু লোগোটা মেক করি নাই। লোগোটা আমরা চাইলে ক্যানভা থেকে নিতে পারি বা যে কোনো জায়গা থেকেই নিতে পারি। তো আমি দেখি আমার কম্পিউটারে আছে কিনা। আমরা ইমেজ আপলোড করব, ডাউনলোড, এখান থেকে লোগো। আচ্ছা, একটা লোগো আছে, আমি এইটাই ইনপুট করি। পর ডান করলাম। এই লোগোটা আসবে কোথায়? এই লোগোটাই যে এখানে চলে আসছে। আসার পরে আপনারা চাইলে এটা ছোট বড় করতে পারেন। পিক্সেলের সাইজ ছোট করলে এটা ছোট হয়ে যাবে, এখান থেকে বড় করতে চাইলে বড় হয়ে যাবে। এটা ডিপেন্ড কিভাবে করতে চান। দেখতে পাচ্ছেন আশা করি। এটা আমি ছোটই রাখলাম। তারপরে আপনার এখান থেকেও সেম ইমেজটাই আমি দিতে পারবো, সেমটাই দিলাম। এবং সেটার সাইজটাও, এটা ফোনের জন্য, ফোনের সাইজটা আমি চেঞ্জ করতে পারবো। তারপরে আসি কালার্স। কালার্সে আপনি কালার, এই তো কালার আপনি আপনার মন মতো, যেমন আমি চাইলে এই কালার গুলা এডিট করতে পারবো। এগুলা প্রত্যেকেই নিজেরা নিজেরা সবগুলা জিনিস এডিট করে দেখবেন কোনটা করলে কি হয়, তাহলে জিনিসগুলো আরো ভালো বোঝা যাবে। তো আমি এইটা করলাম। এইটা করলে এখান থেকে কালার গুলা চেঞ্জ করতে পারবো। কালার কোড আপনি নিতে পারেন, আপনার যে কালারটা পছন্দ আপনি সেই কালার লিখে কালার কোড লিখবেন। সাপোজ আমি এখান থেকে একটা কালার কোডটা কপি করলাম। এটা যদি আমি এখানে সার্চ করি, কপি হয় না মেবি, কপি করি এবং এখানে পেস্ট করি, আমাকে কিন্তু কালারটা দিয়ে দিবে। দেখেন এই যে কালারটা দিয়ে দিছে। আপনারা চাইলে নিজেদের মতো কালারের নাম লিখে সার্চ করে কালার কোডটা নিতে পারবেন, যে আপনি একটা কালার দেখলেন এবং এইটা দেখেও নিতে পারবেন। এছাড়াও কালার পিকার নামের একটা
প্লাগইন আছে, সরি, এক্সটেনশন আছে, যেটা ইউজ করলেও আপনি কালারটা পিক করতে পারেন। সাপোজ ওইটার উপর ধরলে কালারের কোডটা বলে দিবে, সেখান থেকে আপনি এখানে এসে কালার কোডটা দিয়ে দিবেন, ওইটা চেঞ্জ হয়ে যাবে সেই রকম। আপনার ক্লায়েন্ট যদি আপনার থেকে চায় তাহলে সেটা করতে পারেন। এবং এখানে দেখেন আপনি আপনার ফ্রন্ট গুলাও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে কি কি ফ্রন্ট আছে আমরা দেখি। আপনার ক্লায়েন্ট যদি স্পেসিফিক কোনো ফ্রন্ট বলে দেয় যে আমার এই ফ্রন্টটা খুব পছন্দ, আমি এই ফ্রন্টটাই ইউজ করতে চাই, তখন এখান থেকে সার্চ করে আপনি বের করে সেই ফ্রন্টটাই দিতে পারেন। লেআউট, আপনি চাইলে লেআউটটাও এডিট করতে পারেন, ছোট বড় যা যা করা দরকার এখান থেকে আপনি করতে পারবেন। দেন অ্যানিমেশন, আপনি কি রকম চান। আমি এখানে কোনো অ্যানিমেশন ইউজ করিনি, আপনি চাইলে 3D ইউজ করতে পারেন। থ্রি ডিটা এখনকার সময় মোটামুটি একটু ভালোই পপুলার, বাট স্টিল নাও কেউ ওই 3Dটা অত বেশি প্রেফার করে না। এগুলা শুধুমাত্র ফুড অ্যান্ড বেভারেজ যে কোম্পানিগুলো আছে ওরা বেশি ইউজ করে। তারপরে আছে বাটন। বাটন আপনি ছোট বড় করতে পারবেন, বাটনের কালার চেঞ্জ করতে পারবেন, সবগুলো এখান থেকে করতে পারবেন। তারপরে আসতেছে প্রোডাক্ট কার্ড। এগুলা সব একটু দেখবেন, আশা করি দেখলেই বুঝতে পারবেন। আর যেটা বুঝতে পারবেন না সেটা তো, এখানে বেশি থিম সেটিংসে আমাদের বেশি এডিট করার প্রয়োজন পড়ে না। বেশিরভাগই হলো আমার এই লুকটা যাতে ঠিক থাকে, ক্লায়েন্ট এইটাই দেখে বেশি। এই লেআউট গুলো খুব কমই করা হয়। ব্র্যান্ডের ইনফরমেশন, লোগো আপনারা ইউজ করবেন। দেন আছে সোশ্যাল মিডিয়া। এখানে এটার একটা সুবিধা আছে, যেমন ওই আমাদের ওয়ার্ডপ্রেসে সোশ্যাল মিডিয়া গুলা দিতে হলে আপনার হয় প্লাগ ইন দিতে হবে, নয়তো আপনার থিমের মধ্যে সেটিংসে থাকতে হবে। বেশিরভাগ থিমই সেটিংসে এগুলা থাকে না, সো আমাদের হেডার ফুটারে হয় আমার কাস্টম ভাবে দিতে হবে, নয়তো আমার প্লাগ ইন ইউজ করতে হবে। এখানে এরকম না, এটা আপনি চাইলে ডিরেক্টলি ইনস্টাগ্রাম, যে যে লিঙ্ক আছে আপনি লিঙ্ক দিয়ে দিবেন, এগুলা নিচে আসতে শুরু করবে। সার্চ বিহেভিয়ার, আপনি আপনার প্রোডাক্টের কি ধরনের সার্চ দেখতে চাচ্ছেন, প্রোডাক্টের ভ্যালু আপ ডাউন করে দেখাতে চাচ্ছেন, আপনি যেরকম করতে চান শুধু এখান থেকে অপশনগুলা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার যে প্রোডাক্টের ইনফরমেশন আছে বা যা যা দেখাইতে চাচ্ছেন সবকিছু ওইখানে আসবে। তারপরে চেক আউটের মধ্যে আপনি যদি কোনো কাস্টম লোগো, কাস্টম ব্যাকগ্রাউন্ড, তারপরে এটা কিরকম সাইজে বড় হবে না ছোট হবে সেই জিনিসগুলা, সেন্টারে হবে না লেফটে হবে না রাইটে হবে, সব এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। যেমন এখান থেকে আমি চাইলে ইমেজ দিতে পারবো, ব্যাকগ্রাউন্ড লোগো এগুলো সব দিতে পারবো। চাইলে আপনি এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটাও আপনি আপনার মন মতো দিতে পারবেন। মন মতো মিনস আপনার ক্লায়েন্ট আপনাকে যেই কালার বলবে তা আপনি সেই কালারটাই দিতে পারবেন। এখানে ব্লু দেওয়া আছে, আপনি চাইলে এগুলার এরর গুলা চেঞ্জ করতে পারবেন, বাটনের কালার চেঞ্জ করতে পারবেন, সবই করতে পারবেন এখান থেকে। তো আশা করি এখানে অলমোস্ট সবগুলাই দেখানো হয়েছে। এখন আসি আমরা মেইন সেটিংসে, আবারও এডিটিং এ ফিরত আসি। ফিচার গুলা তো দেখলাম, ফিচার এরকম আছে। তারপরে আমি চাইলে এটাকে এখানে একটু আরো কি কি অ্যাড করা যায় দেখি। একটা ব্র্যান্ড ইমেজ স্লাইড শো বাদ দিলাম। আর কি কি আছে এখানে, মাল্টিপল ইমেল পপ আপ, কন্টাক্ট আস, ভিডিও। আমরা এখান থেকে একটা ভিডিও দিলাম, সাপোজ এটা আমি ইউটিউব থেকে জাস্ট এনে এখানে দিয়ে দিব। এখানে আমরা একটা দেখবো, একটা এসআর ড্রিমেটি থেকে ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও এনে এখানে স্ক্রোল করে দেখবো। আমার হেডার গেল, আমার আমার মানে এইটা হলো আমার স্লাইডার। স্লাইডারটা এইভাবে দিতে হবে। সেটা আপনি যে কোনো ইমেজ ইউজ করতে পারেন, আপনার ক্লায়েন্ট যদি ইমেজ প্রোভাইড করে তাহলে ইমেজ দিবেন, আর যদি না দেয় তাহলে এখান থেকে নিবেন। নয়তো পিক্সেল ইউর সাইড আছে, ওইখান থেকেও নিতে, পিক্সেল আছে, পিক্সেল থেকেও আপনি নিতে পারেন। পিক্সেলটা এই যে এইটা, এখান থেকে আপনি আহ অনেক ভালো ভালো পাবেন। আমি যদি দেই ফুড লিখে সার্চ, দেখেন এখানে অনেক ভালো ভালো পিকচার আছে। এগুলো আপনার যদি ফুডের রিলেটেড হয়, যে রিলেটেডই হয়, ওই রিলেটেড পিকচার অবশ্যই ল্যান্ডস্কেপ হইতে হবে। ল্যান্ডস্কেপ পিকচার নিয়ে আপনি ওখানে অ্যাটাচ করলে দেখতে আরো বেশি ভালো লাগবে। এখান থেকে যদি আমি ইন্ডিয়ান ফুড দেখি, দেখেন এগুলা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে রিজার্ভিং ওয়েবসাইট বানানোর জন্য, ডিনার রিজার্ভ বা রেস্টুরেন্ট ওয়েবসাইট বানাইতে গেলে
আপনারা ইমেজগুলো ইউজ করতে পারবেন। আমি একটা সিম্পল ইমেজ ইউজ করলাম বোঝার সুবিধার্থে। ফিচার প্রোডাক্ট গেল, আমার একটা প্রোডাক্ট এটা দিব আমি বেস্ট সেলিং প্রোডাক্ট। তারপরে আহ, আগে আমরা স্ট্রাকচারটা সাজাবো, তারপরে ভিডিও ভিডিও ছবি যা আছে সবগুলো অ্যাড করব। কালেকশনও অ্যাড করলাম আমরা। এইটাকে আমি এখানে রাখবো না, এটাকে আমি নিয়ে যাব উপরে। সাপোজ ভিডিও, তার উপরে আমি স্লাইডিং করে কিভাবে সেটাও দেখতেছেন। এখান থেকে ধরে আমি সাপোজ আমার ভিডিওটার উপরে রাখবো। এই যে ভিডিওটা থাকবে শেষে, তারপরে থাকবে এই যে কালেকশন, দেন আপনার ফিচার প্রোডাক্ট বা নিউ প্রোডাক্ট, দেন হবে আমার যেটা বেস্ট সেলিং প্রোডাক্ট থাকে সেইটা। এই তো একটা ওয়েবসাইটের মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড়ায় গেছে। এখন আসতে হবে, যেমন কন্টাক্ট আস পেজ আছে, ক্যাটালগ আছে। আমি ক্যাটালগটা আর এখানে রাখবো না, ক্যাটালগের বদলে এখানে আমি প্রোডাক্ট গুলা সব লিখে দিব। সো এখানে চাইলে অ্যাবাউট আসও দিতে পারি আমরা। এখন আসি আমরা হেডার ফুটার এডিটটা দেখতে হবে। ইভেন এখানে যে স্টোরের ইনফরমেশনটা আছে চাইলে আমরা এটাও এডিট করতে পারবো, চেঞ্জ করতে পারবো। এই যে কালারটা চেঞ্জ করে আমি যদি ব্ল্যাক করে দিই, ব্ল্যাকটাই বেশি ভালো লাগতেছে। ওয়েলকাম টু আওয়ার স্টোর, এটা চাইলে আপনি এডিট করতে পারবেন এখান থেকে লেখাটা, ছোট বড়ও করতে পারবেন। এটাও আমি সেভ করে রাখি। সেভ করলাম। এখন আমি ব্যাক করব নেভিগেশনে। ওই যে প্রথমে বলছিলাম হেডার ফুটার আমরা এখান থেকে এডিট করতে পারবো, সব করতে পারবো। এইটা সাপোজ আমার মেইন মেনু, মানে যেটা হেডারে ছিল, এখানে ছিল, এই যে এখানে, এখানে ছিল যেটা, এইটা হলো মেইন মেনু। আমি মেইন মেনুতে ক্লিক করব। মেইন মেনুতে ক্লিক করে আমি বলছিলাম যে আমরা ক্যাটালগটা রাখবো না, ক্যাটালগটার বদলে এটা এডিট করে আমি সব লিখে দিব। সব, সব লিখে এখানে অল প্রোডাক্ট দিয়ে দিলাম, অ্যাপ্লাই চেঞ্জ, সেভ মেনু। এখন আমার সব হয়ে গেছে। আমি চাইলে এখানে আরো অ্যাড করতে পারবো। এখানে অ্যাবাউট আসটাই অ্যাড করি। অ্যাবাউট আস অ্যাড করলাম। এখানে যেহেতু আমার অ্যাবাউট আস পেজটা নাই, আমি এখানে একটা হ্যাশ দিয়ে দিলাম, এতে করে এটা এমনিতেই সেভ হয়ে যাবে। হ্যাশ, সেভ করলাম। এবং আমি চাইলে সাপোজ কন্টাক্ট আসটা এখানে দিব, নিচে দিব, এবং অ্যাবাউট আসটা শপের পরে দিব। সেভ করলাম, হয়ে গেল সেভ। আমরা যদি এখন আবার থিমে ব্যাক করি, কাস্টমাইজেশনে ক্লিক করি, দেখেন আমার এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এই মেনুটা সেন্টারে রাখবো না স্লাইড করব, এটা সম্পূর্ণই ক্লায়েন্ট বা ডিজাইনের উপর ডিপেন্ড করে আমরা এই জিনিসটা করব। এখন আমরা আবার নেভিগেশনে ব্যাক আসব। এখন আমরা দেখব যে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়। যেহেতু আমার এখানে অ্যাবাউট আস পেজটা আমরা ক্রিয়েট করি নাই, না করে এখানে হ্যাশ ইউজ করছি, তো সেখান থেকে আমরা এই পেজে আসব। পেজে এসে এখান থেকে অ্যাড এ পেজ, অ্যাড এ পেজে ক্লিক করব, করে তো লিখবো অ্যাবাউট আস। আস, সেভ করলাম। আমার পেজটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি আবার নেভিগেশনে ব্যাক করব। যেহেতু আমি ওইখানে হ্যাশট্যাগটা ইউজ করছিলাম, সেই জন্য আমি হ্যাশট্যাগের বদলে ওইটা চেঞ্জ করে
হ্যাশের বদলে আমি এখন পেজটা অ্যাড করব। এখন আমার এডিটে ক্লিক করব, এটা কেটে দিব। দিলে আমার এখানে কিন্তু এই যে পেজেসে ক্লিক করলে অ্যাবাউট আস, সেভ চেঞ্জেসে ক্লিক করব, অ্যাবাউট আসটাও দেখে নিলাম। আমরা এখন আশা করি কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়, হেডারে কিভাবে পেজটা বা ওই আমি যে পেজটা অ্যাড করতে চাচ্ছি সেটা কিভাবে অ্যাড করতে হবে সেটা বুঝে গেছি। মেইন মেনু কিভাবে এডিট করতে হয়। এখন আসি আমরা প্রোডাক্টের মধ্যে আবার আছে কালেকশন, তারপরে আপনার কয়টা প্রোডাক্ট আছে সেইটা ইনভেন্টরি, তারপরে আপনার পারচেস অর্ডার, আপনার কয়টা অর্ডার আসছে, ট্রান্সফার, আপনার কি কি পরিমাণ ট্রান্সফার হয়েছে, তারপর গিফট কার্ড, আপনি যদি কোনো গিফট কার্ড ক্রিয়েট করতে চান সেটাও এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন। মানে শপিফাইটাও বলা যায় ওয়ান কাইন্ড অফ অল ইন ওয়ান সলিউশন ফর ই কমার্স। এই কারণেই ইউএস, ইউকে এবং কানাডার লোক এটা সবচেয়ে বেশি ইউজ করে, কারণ এটা ইউজ করলে তারা বেশি প্রবলেম ফেস করতে হয় না, তারা নিজেরা নিজেরাই সবকিছু করতে পারে। এখন আসি প্রোডাক্টে। আমার যেহেতু প্রোডাক্ট নাই, আমি প্রোডাক্ট দুই ভাবে দিতে পারবো। একটা হলো ইম্পোর্ট করতে পারবো এখান থেকে, অথবা অ্যাড প্রোডাক্ট করতে পারবো। আমরা অ্যাড প্রোডাক্ট করব, যেহেতু আমার কাছে আপাতত কোনো প্রোডাক্টের লিস্ট নাই বা ক্রিয়েট করা নাই, সেহেতু আমরা প্রোডাক্টটাই অ্যাড করব। তো আমরা প্রোডাক্টটা অ্যাড করি। প্রোডাক্ট অ্যাড করতে গেলে এখন আসেন আমরা একটা প্রোডাক্ট নিব, অ্যামাজন থেকেই নিই। অ্যামাজন থেকে যেহেতু আমাদের যে কোনো একটা ক্লোথিং, আমি ফ্যাশন থেকে নিচ্ছি, ক্লোথিং, সব শুজ। আচ্ছা, এইটাই নিই আমরা। এটা অন করলাম। অন করার পরে আমরা চাইলে, যদি আমার ক্লায়েন্টের অ্যামাজন অ্যাকাউন্ট থাকে, অ্যামাজন সেলার্স অ্যাকাউন্ট থাকে, অথবা আলিবাবা সেলার অ্যাকাউন্ট থাকে, অথবা সিজে ড্রপ শিপিং অ্যাকাউন্ট থাকে, তাহলে আমরা ডিরেক্ট প্রোডাক্ট ইনপুট করতে পারবো অ্যাপের মাধ্যমে। যেহেতু আমার এগুলো এখন নাই, সেই জন্য আমরা এখান থেকে কপি পেস্ট করব। কপি করলাম, আমার স্টোরে ব্যাক করলাম, করে আমি এখান থেকে ইনফরমেশনটা, টাইটেলটা দিলাম ডিসক্রিপশন। ডিসক্রিপশন আমি এখান থেকে কপি করে নিব, যে সাইজ কত, আহ বাকি ইনফরমেশন গুলো, অ্যাবাউট আইটেম থেকে আমি এতটুকু কপি করলাম। কপি করে এখানে আবার পেস্ট করলাম। পেস্ট হয়ে গেল ইনফরমেশন গুলা। এখন বলতেছে ছবি আপলোড করার কথা। ছবি আপলোড করতে গেলে এই যে আপলোডে ক্লিক করে আমরা দিতে পারবো ছবি, অথবা এক্সিস্টিং থেকে দিতে পারবো, বা অ্যাড ইউআরএল থেকেও দিতে পারবো। এখন আমি ইমেজের ইউআরএলটা অ্যামাজন থেকে নিয়ে আসবো। অ্যামাজন থেকে এটা ওপেন করব, ওপেন ইমেজ, ওপেন এ নিউ ট্যাব। তারপরে এখান থেকে এই যে ইমেজটা আছে আমি কপি করলাম। কপি করার পরে এখানে পেস্ট করব। দেখেন আমার ইমেজটা কিন্তু ডিরেক্ট ওই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে চলে আসছে। আমি এটা সিলেক্ট করলাম, অ্যাড করলাম, এই একটা নিলাম। আরেকটা নিব। একটা নিউ ট্যাবে ওপেন করলাম, করে এটা কপি করলাম। কপি করে আবার অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম, অ্যাড ইউআরএল, ফ্রম ইউআরএল, ইউআরএল এ ক্লিক করলাম, করার পরে অ্যাডে ক্লিক করলাম। চলে আসছে। আমি দুইটা ছবি দিয়ে দিছি, ডিসক্রিপশন দিয়ে দিছি, টাইটেল দিয়ে দিলাম। তারপরে আসতেছে প্রাইজিং। এখন প্রাইজিংটা দিব। আমি এটা প্রাইজিং, সাপোজ আমি যেহেতু এটা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি, সো প্রাইজিং দিতেছি যে মেইন প্রাইস ছিল 3500 টাকা। যেহেতু এখানে টাকা আছে, এটাও চেঞ্জ করা যায়, এটাও দেখাবো। সেল করব আমি 3000-এ, 3000 টাকা করলাম। করার পরে এগুলো এইভাবেই থাকবে, এগুলো কিছুই দেওয়া লাগবে না। দেন সেভ, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আমার কিন্তু প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। এই যে অ্যাড হয়ে গেছে। এখন আমি আসবো ইনভেন্টরিতে।
একটা রিফ্রেশ করব। হোম প্রোডাক্ট ইনভেন্টরি, প্রোডাক্টে আসি, অ্যাক্টিভ আছে। প্রোডাক্টের কোয়ান্টিটি দিতে হবে, যে আমার কাছে কয়টা প্রোডাক্ট আছে, সেটা আমরা কিন্তু দিই নাই। এই যে কয়টা কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে, আমি এখন এখানে অ্যাভেলেবিলিটি, হ্যাঁ 500 পিস দিয়ে দিলাম, সেভ, এবং সেটা সেভ হয়ে গেছে অটোমেটিক। এখন আমার ইনভেন্টরিতে যদি আসি, এখন দেখেন ইনভেন্টরিতে আমাকে কিন্তু দেখাচ্ছে 500 + 500, মানে 500 পিস প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। এখন আসি আমি আমার ওয়েবসাইটে চলে আসবো আবার। আসার পরে কাস্টমাইজেশনে ক্লিক করব। কাস্টমাইজেশনে ক্লিক করার পরে আমরা দেখেন আমার প্রোডাক্টগুলা কিন্তু এখানে আসতে শুরু করছে। এইটা আসে নাই কারণ এখানে আমি সিলেক্ট করি না। এখন আমি এখান থেকে প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট প্রোডাক্ট, একটা প্রোডাক্ট আছে, আমি প্রোডাক্টটা সিলেক্ট করলাম। দেখেন আমার প্রোডাক্টটা কিন্তু এখানে আসছে, সিকার্সের নামটাও চলে আসছে, প্রাইজিং চলে আসছে। এইটা টেক্সট, ইমেজ, এগুলো আপনার ক্লায়েন্ট প্রোভাইড করবে। আপনি শুধু এটা সাইজ বাড়াবেন কমাবেন যাতে করে এটা দেখতে সুন্দর হয়। তা আমি যেহেতু অত বেশি দরকার নেই, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা স্যাম্পল ওয়েবসাইট তৈরি করতেছি, তাই আমি আর এটা কাস্টমাইজ করলাম না। আপনারা চাইলে আপনাদের মন মতো ক্যানভা থেকে এডিট করে এনে এখানে পিকচার অ্যাটাচ করতে পারেন যাতে দেখতে সুন্দর লাগে। অ্যাড টু কার্ড আছে, আমি অ্যাড টু কার্ডের কালার চেঞ্জ করতে পারবো। দেন আসতেছে আমার কাছে কি কি ধরনের কালেকশন আছে, সেটা এখান থেকে আমার ওয়েবসাইটের থেকে যদি আমি, সরি এটা সেভ করি নাই, একটা ওয়ার্নিং দিবে আপনি যদি কোনো কিছু সেভ না করেন। তারপরে আমি এখান থেকে এক্সিট করব। এক্সিট করার পরে আসবো আমার কাস্টমার প্রোডাক্ট, প্রোডাক্টসে আসার পরে এই যে কালেকশন, এখান থেকে আমি চাইলে নতুন কালেকশন ক্রিয়েট করতে পারবো। সাপোজ নিউ, ক্রিয়েট, একটা আমার কিন্তু আরেকটা কালেকশন অ্যাড হয়ে গেছে, নিউ। কারণ আমি চাইলে আরেকটা প্রোডাক্ট অ্যাড করলে এখানে এই কালেকশনটা চলে আসবে। চলে আসলে আপনারা কি করবেন, যখন আপনার ক্লায়েন্টের একের অধিক প্রোডাক্ট থাকবে, সাপোজ সাপোজ টি শার্ট, শার্ট, প্যান্ট, দেন আপনার গ্লাসেস, ওয়াচ, সবগুলার আলাদা আলাদা আপনি কালেকশন ক্রিয়েট করবেন এখানে। এবং প্রোডাক্টগুলা প্রথমত, প্রোডাক্টগুলা আপনার ক্লায়েন্টের যদি এলোমেলো থাকে তাইলে প্রোডাক্ট যেভাবে অ্যাড করতে হয় সেভাবে অ্যাড করে দিবেন। তাহলে আপনি এখান থেকে কালেকশন ক্রিয়েট করলে ওইগুলা আপনি সিলেক্ট করে, প্রোডাক্ট সিলেক্ট করে করতে পারবেন। কাস্টমাইজ আমি যতটুকু করলাম, তার উপরে এখন আসি ফুটার। ফুটারে আমি কিভাবে প্রোডাক্ট গুলা অ্যাড করবো, যেহেতু এখানে ফুটারে আমার তেমন কিচ্ছুই নাই। দেখেন এখানে শুধু সার্চ অপশন আছে আর কিছু নাই। এখন আমি আমার এইটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট হবে, এগুলার মধ্যে সবগুলার মধ্যে আমার প্রাইভেসি পলিসি পেজগুলো আমার রাখতে হবে। যেমন আমি প্রাইভেসি পলিসিটা দিলাম, সাথে সাথে নামটা হয়ে গেল, দিলাম, একটা ক্রিয়েট হলো, সেভ করলাম মেনুতে। এবং পলিসি যদি আপনার ক্রিয়েট করা না থাকে, তাইলে আমরা এখান থেকে টার্মস অ্যান্ড সার্ভিসেস পলিসিগুলা রিঅ্যাপ্লাই করতে পারবো। এই যে দেখেন, সেটিংস থেকে সেটিংস থেকে সবার লাস্টে পলিসি, পলিসিতে আসার পরে এখানে দেখেন কি কি আছে, রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড সার্ভিসেস, শিপিং পলিসি, কন্টাক্ট আস, কন্টাক্ট ইনফরমেশন। তো আমি এখান থেকে প্রত্যেকটাই এনাবেল করতে হবে। পলিসিগুলো আমাদের কাছে প্রিমেইডও আছে, এই যে ক্লিক করলাম প্রিমেইড চলে আসলো। এখান থেকে এই ইনফরমেশন 20 নাম্বার যে সেকশনটা আছে এটা আমরা কেটে দিব, কেটে দিয়ে পাবলিশ করব। পাবলিশ করার পরে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। দেন আসি শিপিং পলিসি।
শিপিং পলিসিটা আপনার এটা লিখে দিতে হবে, এটা আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন তার হ্যান্ডলিং টাইম কত, তারপরে তার শিপিং টাইম কত, অ্যাভারেজ প্রসেসিং টাইম কত, এই টাইমগুলো নিয়ে নিয়ে আপনি চ্যাট জিপিটি তে কমেন্ট দিবেন যে রাইট এ শিপিং পলিসি, তারপরে আপনার ইনফরমেশন গুলা দিবেন, তারপরে বলবেন কান্ট্রি অফ অরিজিন ইউএসএ, ইউকে অথবা কানাডা, জার্মানি, যেই কান্ট্রি হোক সেই কান্ট্রি, তারপর ইনপুট দিবেন, দেখবেন ও সুন্দর করে আপনাকে একটা ডিসক্রিপশন শিপিং পলিসি লিখে দিবে, ওইটা এনে এখানে পেস্ট করে পাবলিশ করবেন। দেন আছে রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি, এইটাও আমরা চাইলে রেডিমেড টেমপ্লেট আমরা ইনক্লুড করে দিলাম, তারপরে পাবলিশ করে দিলাম। আমার কিন্তু শিপিং পলিসি আর প্রাইভেসি পলিসি, শিপিং পলিসিটা আমি এখানে দেই নাই, টার্মস অ্যান্ড সার্ভিসেস, তারপরে প্রাইভেসি পলিসি, রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসি, এগুলো সব ক্রিয়েট হয়ে গেছে। তা আমি আবার আমার স্টোরে ব্যাক করব, করে এই যে ফুটারে এই পলিসিগুলো আমি অ্যাড করব, এখান থেকে পলিসি পেজে আসব। পলিসি এগুলা না দিলে আপনার মেইন সমস্যাটা হবে, যখন আপনি শপিং অ্যাড রান করতে যাবেন, তখন গুগল মার্চেন্ট সেন্টার, যেটা আসলে শপিং অ্যাড রান করার একটা মেইন ভূমিকা পালন করে, সেইটা অ্যাক্টিভ হবে না, এটা আপনার সাসপেন্ড হয়ে যাবে। সো এখান থেকে আমরা এই পলিসিগুলো আমার মাস্ট থাকাই লাগবে, না হলে আপনি গুগলে শপিং অ্যাড রান করতে পারবেন না। তা আমার পলিসিগুলো অ্যাড হয়ে গেছে, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমরা যদি আমার থিম থেকে আবার ভিউ করি, প্রিভিউ, দেখেন আমার লোগোটা আসছে, শপ চলে আসছে, শপের মধ্যে আমার একটা প্রোডাক্ট আছে সেটা দেখাচ্ছে, অ্যাবাউট আস আছে, অ্যাবাউট আছে আমি চাইলে যা অ্যাড করব সেটাই এখানে আসবে। কন্টাক্টাস আছে, সেটাও আমার অলরেডি ক্রিয়েট করা আছে, কন্টাক্টাসে চাইলে এখানে আমি আরো ইনফরমেশন বসাইতে পারি, আর না চাইলে দরকার নেই। অধিকাংশ টাইমই আমার এখানে কন্টাক্টাস ইনফরমেশনের মধ্যে আর কিছু করা লাগে না। তো আমার ওয়েবসাইটে আমি যে ফুটারে অ্যাড করলাম, ফুটারে কিন্তু আসে নাই, কারণ আমি ফুটারে কোনো মেনু অ্যাড করি নাই। এখন আমি নেভিগেশনে যাব, গিয়ে এই যে আইটেম গুলো অ্যাড হয়েছে আমি দেখলাম, এখন থিমে আসলাম, থিম থেকে আবার কাস্টমাইজেশনে ক্লিক করব। কাস্টমাইজেশনে ক্লিক করার পরে আমরা ব্যাক করব, এই যে ফুটার সেকশন, ফুটার ফুটার থেকে অ্যাড ব্লগে ক্লিক করব, করে মেনুতে ক্লিক করব। দেখেন এই যে আমার দেখেন কুইক মেনুতে কিন্তু এটা চলে আসছে। আমি চাইলে এই মেনুর নামটা চেঞ্জ করতে পারি এখান থেকে। আমি এইটার নাম যদি, নাম একটা দিলেই হলো, এখানে আপনি পলিসি, আবার পলিসি লিখতে পারেন, অথবা অন্য কিছু দিতে পারেন, আমি কুইক মেনুই রাখলাম। এখান থেকে জাস্ট চেঞ্জ করে দিবেন, আমি চাইলে বোল্ডও করতে পারি, বোল্ড করে দিলাম যাতে করে দেখতে একটু ভালো লাগে, করে জাস্ট এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করে আশা করি এটা সেভ হয়ে গেছে। এখন আমার কিন্তু মেনুটাও দেখতে পাচ্ছি। এখন আসি এখানে কালেকশনটা অ্যাড করি, যেহেতু আমার প্রোডাক্ট অ্যাড করা নাই, আমি একটা প্রোডাক্ট অ্যাড করলাম, সিলেক্ট করলাম, হয়ে গেল। চাইলে আমি এখানেও সেই কাজটাই করতে পারি, এখানে আমি আমার প্রোডাক্টের ইমেজ দিতে পারি। প্রোডাক্টের ইমেজটা দেওয়ার পরে আমার এখানে চলে আসবে। এখন আসি ভিডিওতে। বুঝতে পারতেছি রাত হচ্ছে, সবাই একটু বোরিং লাগতেছে, বাট জিনিসগুলো শিখতে হবে আপনাদের। যদি না শিখেন তাহলে মার্কেট প্লেসে কাজ করাটা একটু কঠিন হয়ে যাবে। এই এই কাজগুলো শিখে কিন্তু অনেক বড় বড় ক্লায়েন্টের কাজ আপনারা করতে পারবেন, ইভেন আপনার এরকম 2-4টা কাজ পেলে এমনিতেই লেভেল 1 সেলার হয়ে যাবেন। তো আসি আমরা ইউটিউবে। ইউটিউব থেকে আমরা যে কোনো একটা ভিডিও নিব। আমরা এই স্যার ডিমআইটি থেকে একটা ভিডিও যদি নেই,
সাপোজ এইটাই আমরা ওপেন করলাম, ওপেন করে আমি এই লিঙ্কটা এখানে নিলাম, নিয়ে আমার ওয়েবসাইটে গেলাম। ওয়েবসাইটে এই যে ইউআরএলটা দিতে বলছে, আমি ইউআরএলটা দিয়ে দিলাম। ইউআরএলটা দেওয়ার পরে এটা আমি সেভ করতে হবে, সেভ করলাম। এখন দেখেন, একটু রিফ্রেশ করতেছি। আমার স্টোরটা কই? আচ্ছা, এই যে আমার স্টোর, স্টোরটা রিফ্রেশ করি আমরা, যেখানে আমি প্রিভিউটা অন করছি। ক্লিক করলে কিন্তু আমাদের চলে আসছে। ইভেন আমরা চাইলে এখানে এই যে ভিডিওতে, আমরা চাইলে আহ আরো অনেক কিছু সিলেক্ট করতে পারি। ইভেন ইমেজটাও আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, এক্সিস্টিং ইমেজ বা অন্য কোনো ইমেজ চাইলে আমরা এখান থেকে টেক্সট, ইমেজ সবকিছু দিতে পারি। তো এইভাবেই আপনারা চাইলে পুরো একটা শপিফাই ওয়েবসাইট কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজ করে আপনারা পুরো এইটাই সাবমিট করে দিতে পারেন। সো প্রত্যেকে, আপনারা যারা আজকে ক্লাস করতেছেন প্রত্যেকেই একটা করে শপিফাই ওয়েবসাইট ডিজাইন করবেন এবং আমাকে একটু দেখাবেন যে কে কিরকম ডিজাইন করলেন। এইভাবেই পুরো ওয়েবসাইটটা ডিজাইন করতে হয়। আমি সম্পূর্ণ ওয়েবসাইট ডিজাইনিংটা এখানে কভার করলাম। আপনারা নিজেরা নিজেরা ট্রাই করবেন। ট্রাই করার পরে যে যে প্রবলেমগুলো ফেস করেন সেগুলা আমাকে এসে দেখাবেন বা জানাবেন। কিন্তু প্রত্যেকেই কিন্তু ওয়েবসাইটগুলো ডিজাইন করে আমাকে দেখাবেন কিন্তু অবশ্যই। এখন আসি আগের ক্লাস। আগের দিনের ক্লাসটা ছিল গুগল ট্যাগ ম্যানেজার। অনেকেই করছেন, অনেকেই করেন নাই। ওই দিন ক্লাসটা নিতে গিয়ে আমার নেটওয়ার্কে খুব ইস্যু করছিল। সো আমরা আজকে ওইটার একটা রিভিশন দিব এবং ওইটা আবার একবার সেট আপ করে দেখাবো। সো আসি আমরা, ওয়েবসাইট চলে গেল। এখন আমরা শুরু করব গুগল ট্যাগ ম্যানেজার। আসেন আমরা জানি যে আসলে গুগল ট্যাগ ম্যানেজার কি। গুগল ট্যাগ ম্যানেজার হলো একটা টুল, ওয়েবসাইট মেনটেনেন্স টুল, যেটা ফ্রি ফ্রম গুগল, যেটা আপনার ওয়েবসাইটে ডিরেক্ট এডিট না করে আপনার যে কোনো ধরনের কোড, যেমন পিক্সেলের কোড বলেন, যে কোনো ধরনের পিক্সেলের কোড গুলা আমরা হেডার ফুটারে ইনপুট করতে পারবো। এবং জিটিএম আসলে কি ফিচার বা বেনিফিট গুলা কি কি, দেখেন। এখানে আপনার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট করতে পারবেন, মানে এক জায়গায় সবকিছুর ম্যানেজমেন্ট করতে পারবেন। তারপরে কোড ফ্রি ইমপ্লিমেন্ট করতে পারবেন। সাপোজ আপনি একবার একটা কোড দিয়ে দিছেন ওয়েবসাইটের মধ্যে, সেইটা আপনি একবারই দিবেন। যেমন গুগল ট্যাগের যে ট্যাগ আছে, কোড আছে, স্ক্রিপ্ট আছে, বা জাভা স্ক্রিপ্ট আমরা যেটাকে বলি, স্ক্রিপ্ট আছে, সেটা আপনি একবারই হেডার বা বডিতে ইমপ্লিমেন্ট করছেন। তারপর থেকে আপনি যতগুলা ট্যাগ আছে, লাইক আপনার পিক্সেল, যে যত ধরনের প্ল্যাটফর্ম আছে সেগুলা, যে কোনো ধরনের প্ল্যাটফর্মে ওই পিক্সেল গুলা নিয়ে আপনি যদি ট্যাগ ম্যানেজারে দেন, সেগুলো অটোমেটিকলি আপনার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট হয়ে যাবে। তারপরে ট্যাগ ম্যানেজারের ওল্ড ভার্সন, নিউ ভার্সন থাকে, ওই ভার্সন গুলো আপনি কন্ট্রোল করতে পারেন। ট্রিগার বেসড ফায়ারিং। এখন আমরা যদি ট্রিগারটা কি জিনিস, এটা হলো স্পেসিফিক কোনো একটা জিনিসের উপরে যখন আমার ট্যাগটা কাজ করবে, ওইটাই ট্রিগার। সাপোজ ধরলাম আমার এসআরডিমেটের ওয়েবসাইট, আমাদের এখান থেকে আমরা বললাম যে সামাওয়ান আসলো আমার ওয়েবসাইটে, আসার পরে কেউ যদি অ্যাবাউট আস, এই যে বাটনটা আছে এইখানে ক্লিক করে, তখন গিয়ে ট্রিগারটা কাজ করবে। এটা হলো ইভেন্ট বেস, মানে আমি স্পেসিফিক স্পেসিফিক আমি নির্দিষ্ট করে বলে দিছি যে আমার এখানে আসলেই ওই ট্রিগারটা ফায়ার হইতে হবে, এটাই ট্রিগার। তারপরে আমরা যদি দেখি আর কি আছে, ডেটা লেয়ার আছে। প্রত্যেকটা ওয়েবসাইটেরই এক একটা ডেটা লেয়ার থাকে। যেমন সাপোজ আমি ধরলাম আমাদের ওয়েবসাইটের এই একটা অ্যাবাউট আস পেজ। অ্যাবাউট আস পেজের পেছনে কিন্তু অনেকগুলা ডেটা ইনফরমেশন আছে, যেগুলোকে ডেটা লেয়ার বলে। তো ওই লেয়ার গুলা আমরা এক্সেস করতে পারবো এইটার মাধ্যমে। এখন
কমন ইউজেস অফ ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজারটা কোথায় কোথায় ইউজ হয়? গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে ইউজ হয়, তারপরে কনভার্সন ট্র্যাকিং করতে ইউজ হয়। সাপোজ আমার ফেসবুক থেকে ওয়েবসাইটে বা গুগল থেকে আমার ওয়েবসাইটে কি পরিমাণ ট্রাফিক কনভার্ট হইলো পেইড অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে, ইমেল মার্কেটিং এর মাধ্যমে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে, সেটা আমার এখানে কাউন্ট হবে। তারপরে রিমার্কেটিং, সাপোজ ধরলাম আমার কাছে 1,000 স্টুডেন্ট আসলো বা 1,000 ক্লায়েন্ট আসলো, আসার পরে সে, আমি 2 মাস আর তার কোনো খোঁজ খবর রাখলাম না। রাখার না ফলে আমার কাছে কিন্তু এই ইনফরমেশন গুলা আছে, বাট আমি এগুলা কিভাবে কাজে লাগাবো, এটাই রিমার্কেটিং করে আমি ওইগুলা কাজে লাগাইতে পারবো। দেন এবি টেস্টিং, আপনারা সবাই ফেসবুক অ্যাড এর ক্লাস করছেন, এবং এবি টেস্টিংটা কি? এ এবং বি দুইটা অ্যাড থাকে, যেটাতে আমরা স্পেসিফিক্যালি টেস্ট করতে পারি কোনটা ভালো রেজাল্ট করছে। কাস্টম ইভেন্ট ট্র্যাকিং, ওই যে আমি বললাম আমার ওয়েবসাইটে আসলো কেউ, আসার পরে এই যে এখানে শুভ আহমেদ স্যারের এই ছবির উপরে যে ক্লিক করবে, তারে আমি শুধু কি করব, তারে আমি শুধু ট্র্যাক করব। তার জন্য আমার কাস্টম কাস্টম ইভেন্ট আমরা ক্রিয়েট করে থাকি। এখানে আমি সেটাও স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, ভিডিও প্লে, দেন সার্চ, দেন ওয়েবসাইট। এখন আসি, লাস্ট ক্লাস যারা করছে অনেকেই আমার প্রশ্ন করছে যে স্যার বেসিক ডিফারেন্সটা কি ট্যাগ ম্যানেজার এর ট্যাগে এবং ট্রিগারে? ট্যাগ ম্যানেজারের ট্যাগ হলো শুধু আপনার স্ক্রিপ্টটা, যেটা আমার শপিফাই, সরি, ফেসবুকের হইতে পারে এবং যে কোনো মার্কেটিং প্ল্যাটফর্মের হইতে পারে। ট্রিগার হলো স্পেসিফিক্যালি আমি কন্ডিশন দিয়ে দিছি বা ইভেন্ট বলে দিছি জিটিএম রে বা গুগল ট্যাগ ম্যানেজারকে বলে দিয়েছি যে আমার ওই স্পেসিফিক ইভেন্টে গেলেই তোমার এটা ফায়ার হইতে হবে, সেটাই এটা হলো ট্রিগার। আশা করি এইবার বুঝতে পারবেন আপনারা। এবং আসি, আমার যে আমি সাপোজ আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটটা এইটা, এবং আমার কাছে ফেসবুকের পিক্সেল কোড আছে, বা আমার কাছে ট্যাগ ম্যানেজার ট্রিগার আছে। ট্যাগ ম্যানেজারে, আমরা যদি ট্যাগ ম্যানেজারে যাই, এই ট্যাগ ম্যানেজারে আছে। তো আমরা এইটাকে, যেমন আগে কি করতাম, আমার কোনো ফেসবুক পিক্সেল আছে বা লিঙ্কডইন পিক্সেল আছে, বা ইভেন্ট আছে, গুগলের মার্কেটিং কনভার্সন কোড আছে। তো এই কোডগুলা আমি কি করতাম, ওয়ান বাই ওয়ান আমার ওয়েবসাইট গুলার মধ্যে দিতাম। এক্ষেত্রে হয় কি, আমরা বিভিন্ন সিএমএস ইউজ করি, কাস্টম কাস্টম ক্রিয়েট করতে পারি। কাস্টম ক্রিয়েট করলে ওইগুলার মধ্যে আমরা হাত দিতে পারবো না, কারণ আমরা হলাম ডিজিটাল মার্কেটার, আমরা নট ওয়েবসাইট ডেভেলপার অর কোডার। সো আমরা আমাদের এখনকার সময় আমার ওয়েবসাইট গুলাকে সিম্পল এবং সুন্দর দেখানোর জন্য আমার ওয়ার্ডপ্রেস বা আমার কাস্টম ওয়েবসাইট গুলা অনেক বেশি ক্রিটিক্যাল প্রসেসে তৈরি করা হয়, যেখানে আমরা খুব একটা ঝামেলায় পড়তে পারি। তার জন্য আমরা কি করি, আমরা ট্যাগ ম্যানেজারটা ইউজ করি, যাতে করে আমরা সিম্পল একটা ট্যাগ ট্যাগ ইউজ করে সম্পূর্ণটা অ্যাক্সেস করতে পারি। অথবা আমার বারবার আমার যেই ডেভেলপার আছে তাকে বিরক্ত করতে হচ্ছে না যে কেন আমি উম, বিরক্ত করতে হচ্ছে না বারবার এই কোড গুলার জন্য। তো আমি যদি আহ, এখন ট্যাগ ম্যানেজারে যাই, এটা হলো ট্যাগ ম্যানেজার ইন্টারফেস, সবার এরকমই আসবে। আমার যেহেতু ক্রিয়েট করা আছে একটা আগে থেকেই, কিন্তু আপনাদের এরকম আসবে না। আমি এখন যখন আপনারা খুলবেন তখন এরকম আসবে, এরকম ইন্টারফেস আসবে। এখন এখানে বলতেছে যে অ্যাকাউন্ট সেটআপ। অ্যাকাউন্ট সেটআপ, এখানে অ্যাকাউন্টের নাম আপনার কোম্পানির নাম হইতে পারে, যে কোনো কিছুর নাম হইতে পারে, বা আপনার ডোমেনের নাম হইতে পারে, এটা আপনার ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। আমি এখানে এসআর জিমেটি দিলাম। দেওয়ার পরে এখানে কান্ট্রি অফ অরিজিন, আপনার ক্লায়েন্ট কোন দেশের সেইটা এখানে বলা আছে। সাপোজ আমি ধরলাম ইউনাইটেড স্টেট বা বাংলাদেশ, আমি যেহেতু বাংলাদেশে আছি তো আমি বাংলাদেশটাই খুঁজে বের করি, বাংলাদেশ। তারপরে বলতেছে কি আমার ওয়েবসাইটের ইউআরএল, এবং আরেকটা জিনিস বলতেছে, সেখানে বলতেছে যে শেয়ার ডেটা, আপনার গুগলের সাথে ডেটা শেয়ার করতে কোনো অসুবিধা নাই, যেটা এখানে বলতেছে। তো আমার একটা ওয়েবসাইট, আমি এটা একটা ওয়েবসাইট আপনাদের দেখানোর জন্য তৈরি করে রাখছি। এটা আমি একটা ওয়েবসাইট দিলাম, ইউআরএলটা কপি করলাম। কপি করার পরে আমরা ট্যাগ ম্যানেজার ব্যাক করলাম, করে ইউআরএলটা এখানে পেস্ট করে দিলাম। এখন এখানে বলতেছে কি, শুধু দেখেন,
এগুলা কোনো কিছু ইউজ করা যাবে না, স্পেস স্ল্যাশ এগুলা কিছু ইউজ করা যাবে, আমি স্ল্যাশটা কাটলাম, এইচটিটিপিটাও কেটে দিলাম, শুধু ডোমেনটা রাখলাম। রাখার পরে এখন ও আমাকে বলতেছে তুমি কোন প্ল্যাটফর্মের জন্য এটা ইউজ করবা, সেটা হোয়াট ওয়েবসাইট হইতে পারে, অ্যাপেলের কোনো অ্যাপ হইতে পারে, অ্যান্ড্রয়েডের কোনো অ্যাপ হইতে পারে, তারপরে আপনার সার্ভার সাইট হইতে পারে। সো আমার যেহেতু এটা ওয়েবসাইট, সো এটা আমি ওয়েবসাইটে ক্লিক করব। ওয়েবসাইটে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাকে এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন বলতেছে। তো আপনারা এই টার্মস এন্ড কন্ডিশন গুলা পড়তে পারেন, নাও পড়তে পারেন, তো আমি বললাম না, কারণ এইগুলা কি লেখা আছে আমার জানা আছে। তো এখানে বলছে যে গুগল সবকিছু ইনফরমেশন ট্র্যাক করতে পারবে, এই সেই ব্লা ব্লা ব্লা। সো এত কিছু পড়ার দরকার নাই। এখান থেকে আই অলসো এখান থেকে এটা অ্যাপ্রুভ করে দিয়ে জাস্ট ইয়েসে ক্লিক করবে। ক্লিক করার পরে এটা একটু সময় নিবে, লোড হবে। লোড হওয়ার পরে আপনার ইন্টারফেসটা আসবে যেখানে আমরা কাজটা করব। এইটা আমার এইটা আমার ট্যাগ ম্যানেজারের মেইন ওয়ার্ক স্পেস, যেখানে আমি মেইনলি আসলে কাজ করব। এখন আসেন, এখানে কি কি দেওয়া আছে। ইনস্টল ট্যাগ, ওই যে আমি প্রথমে বলছিলাম যে আমি সিম্পল একটা ট্যাগ দিয়েই কিন্তু আমার সবগুলা যে পিক্সেলের কোড আছে, যে কয়টা মার্কেটিং প্ল্যাটফর্ম আছে সবগুলার কোডগুলো আমি এখান থেকে অ্যাটাচ করতে পারবো। তো এইটা এইটা হলো সেই কোডটা। লাস্ট ক্লাসে যেটা আমি রেকর্ডিং দিয়েছিলাম সেখানে আমি একটা ভুল করেছিলাম। সেটা হলো আমি বডি ট্যাগটার বদলে কপি করতে গিয়ে এই সেম ট্যাগটাই দুই জায়গায় আমি পেস্ট করে দিয়েছিলাম। সো আমি এটা দেখছি পরে। সো আজকের ক্লাসে এটা আমি দেখাই দিব। এখানে আমি এটা কেটে দিব। সাপোজ এখানে আসলেন আপনারা অনেকেই নতুন, তো নতুন হওয়ার কারণে আপনাদের কি হবে, আপনারা অনেক সময় এটা ওপেন করলেন সবকিছু ঠিক করে, এখানে এসে জাস্ট এটা ভুলে কেটে দিলেন। এখন কি হবে, আপনি কোডটা কোথায় পাবেন? এটা সবাই একটা মানে একটা প্যানিকে পড়ে যাবেন যে আমার কোডটা কই গেল, আহা। তো এই কারণে আমি এখান থেকে দেখেন এটা আছে। আসার পরে এই যে জিটিএম লেখা আছে, এখানে ক্লিক করব। এখান থেকেও আমি কোডটা পাবো। অথবা এই যে অ্যাডমিন লেখা আছে, অ্যাডমিনে আসবেন। আসার পরে ইনস্টল ট্যাগ ম্যানেজার, এখানে যদি ক্লিক করি সেখানেও আমার কোডটা আছে। তো আমার কোডটা আমি দুই জায়গা থেকে পাবো। আমি আবার ওয়ার্ক স্পেসে ব্যাক করলাম। এখানে কি কি আছে, এখানে ওভারভিউ আছে, ট্যাগ আছে। ট্যাগের মধ্যে আমি যদি ক্রিয়েট করতে যাই দেখবেন যে অনেক রেডিমেড টেমপ্লেট আছে, কিন্তু ফেসবুক এটার মধ্যে নাই। আমি যদি এখান থেকে ট্যাগ কনফিগ ক্লিক করি, দেখেন এখানে কি আছে, গুগল অ্যানালিটিক্স আছে, গুগল অ্যাডস আছে, তারপরে গুগল ট্যাগ আছে, কনভার্সন লিংক আছে, কাস্টম এইচটিএমএল আছে, কাস্টম ইমেজ আছে, ইমেজে আমরা যে ট্যাগটার কথা বলছিলাম ওইগুলা, এবং বিভিন্ন প্ল্যাটফর্মের রেডিমেড টেমপ্লেট এখানে প্রোভাইড করা আছে। পিন্টারেস্টের সাথে আপনারা পরিচিত আছেন, পিন্টারেস্টেরও প্রোভাইড করা আছে। তারপরে এখানে আর কি কি সাথে আপনারা টুইটারের সাথে আছেন পরিচিত, আর বাকিগুলোর সাথে তেমন পরিচিত নাই। সো আমরা এখান থেকেও ক্রিয়েট করা দেখবো। ট্রিগার্স, আমি যে বলছিলাম আপনাদেরকে স্পেসিফিক্যালি কোনো একটা জিনিসের উপরে আমি যদি ওরা বলে দিই, বা কোনো একটা ইভেন্টের উপরে বলে দিই যে আমার এই ইভেন্টটি ট্রিগার হইতে হবে, সেক্ষেত্রে এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস দেখেন নিতে পারবো। কি কি আছে দেখেন, কাস্টম ইভেন্ট আমি ক্রিয়েট করতে পারবো, তারপরে এলিমেন্ট, গ্রুপ, পেজ ভিউ, এখানে সবকিছুই মোটামুটি আছে। এগুলো সবগুলাই আমরা দেখবো। ভেরিয়েবল আছে, আপনি এখান থেকে কি কি ইভেন্ট, কাস্টম ইভেন্ট না কি করবেন এগুলো এখানে সব দেওয়া আছে। সো আসেন আমরা আগে বেসিক সেটআপটা, ট্যাগ ম্যানেজারটা বেসিক সেটআপ করে নিই। এটার জন্য আমার ওয়ার্ডপ্রেসের এক্সেস লাগবে। এইটা আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। আপনার ক্লায়েন্ট আপনাকে যখন বলবে যে আমার ট্যাগ ম্যানেজার সেটআপ করে দিতে হবে, তখন আপনারা কি করবেন, তখন আপনারা ওয়ার্ডপ্রেসের এক্সেস নেবেন এবং আপনার যে ক্লায়েন্ট আছে সেখানে যে ট্যাগ ম্যানেজার আছে সেটার এক্সেস নেবেন। এখন আমি ট্যাগ ম্যানেজারের আপনারা কিভাবে এক্সেস নেবেন, আপনার ক্লায়েন্টকে বলবেন অ্যাডমিন এখানে আসতে, এসে ইউজার ম্যানেজমেন্ট এখানে ক্লিক করলে
আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস দিতে পারবে। তার আপনার ইমেলটা অ্যাড করলেই হবে। এখান থেকে ক্লিক করলে আপনি অ্যাড ইউজারে ক্লিক করলে আপনার ইনভাইটেশন উনি পাঠাইতে পারবে। অবশ্যই এখানে এডিটর অ্যাক্সেস দিয়ে দিতে বলবেন। তারপরে আমরা আসি, আমার ড্যাশবোর্ডে ব্যাক করলাম। ব্যাক করার পরে কোডটা আমি প্লাগইনের মাধ্যমেও দিতে পারি অথবা কোডের মাধ্যমেও দিতে পারি। এখন আসি আমি প্লাগইনটা কোডের মাধ্যমে কিভাবে দিতে হয় ওইটা আমি দেখাই, বাট আমি কোডের মাধ্যমে করব না, আমি প্লাগইনের মাধ্যমে করব, যাতে করে আপনাদের করতে সুবিধা হয়। কারণ আপনারা অনেকেই আছেন যারা কোড একেবারেই বোঝেন না, পরে ওইটা এখানে ওইখানে আপনি যদি কিছু করতে যান তাহলে প্রবলেম ক্রিয়েট হইতে পারে। তো আমি এখান থেকে আসবো, অ্যাপিয়ারেন্সে আসবেন সবাই, সেখান থেকে থিম ফাইল এডিটর, এই অপশনটা 95% ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটই থাকে। তো আপনারা এটা দেখতে পাবেন। বললাম এটা একটু লোড হবে। এখানে কিছু ওয়ার্নিং দিতেছে, আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন। এখান থেকে আমার খুঁজতে হবে হেডার ডট পিএইচপি এবং বডি ডট পিএইচপি। এই যে এই পাশে দেখতেছেন, আপনারা দেখতেছেন থিম ফাইল, এখানে দেখেন অনেকগুলা পিএইচপি লেখা আছে। তো এখান থেকে আমার হেডার আর ফুটারটা খুঁজে বের করতে হবে। কন্টেন্ট কন্টেন্ট, আমি ফুটারটা পাইছি এই হেডার, হেডার ডট পিএইচপি তে আমি ক্লিক করলে আমার এখানে একটু লোড হবে, এই যে লোড হচ্ছে। লোড হওয়ার পরে আমার এই যে হেডার ডট পিএইচপিটা চলে আসবে। এখন আপনারা এই যে এখানে দেখবেন হেডার, এই 10 নম্বর লাইন, এটা ভেরি করতে পারে, বাড়তেও পারে কমতেও পারে। এখান থেকে একটা এন্টার ক্লিক করে আপনার যে হেডারের লিঙ্কটা আছে, হেডারের যে কোডটা আছে, আমি যদি এখান থেকে আবার দেখাই কোডটা, এই কোডটা আছে দেখেন এখানে কি বলা আছে, পেজ দিস কোড অ্যাট হাই ইন দা হেডার। তো হেডার কোনটা, এইটা হলো আমার হেডার। হেডারের কোড কোনটা, এইখানে এই যে এই হেডার, তারপরে এখানে স্পেস দিয়ে আমি কোডটা দিয়ে এখানে আপডেট করার অপশন থাকবে, আপডেট করব। তারপরে আসছে বডি পেজ, বডিটা এখানেই থাকবে, হেডারের পরেই বডি আসবে। এই তো, এখান থেকে আপনার একটু দেখে নিতে হবে যে কোন পর্যন্ত বডিটা শেষ হয়েছে। তা আমি উপরের দিকেই দিয়ে দিব, এখান থেকে একটা স্পেস ক্রিয়েট করে আমি বডিটা এইখানে দিব। হেডার শেষ হয়েছে এখানে, বডি শুরু হয়েছে এখানে, এই যে বডি। তো এখান থেকে আমি একটা স্পেস ক্রিয়েট করে এখানে দিয়ে দিব। তা আমি এই কোডটা এইভাবে দিলাম না, আমি আপনাদের সুবিধার্থে ট্যাগটাই, ট্যাগ গুলা আমি প্লাগ ইনের মাধ্যমে ইনস্টল করব। প্লাগ ইনের নামটা আমি বলে দিচ্ছি, এটা হলো HFCM। এইটা আমরা যদি এটা কপি করে নিই, কপি করে আমার ওইখানে আবার ব্যাক করলাম, ব্যাক করে প্লাগ ইনসে যাব, আমি এটা সেভ করলাম না, লিভ করে দিলাম। তাহলে আর আপনার ওয়েবসাইটের মধ্যে কোনো এডিট হবে না এবং কোনো রকম প্রবলেমও আপনি ফেস করবেন না। তা আমার এখান থেকে নিউ প্লাগ ইনে ক্লিক করব। এই যে এটা চলে আসছে, ঠিক আছে। এটা আমি ইনস্টলে ক্লিক করব, এটা ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরে এটা আমাকে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ করলাম। আমার এটা একটু লোড হবে, এইটা ইন্টারনেটের স্পিডের উপরে ডিপেন্ড করবে। এই যে কোড চলে আসছে, এই যে চলে আসছে এটা। তো আমি এখান থেকে ক্লিক করব, ক্লিক করে আমার এখানে ইন্টারফেস আসবে যে আপনার স্ক্রিপ্ট বা কোডটা কোথায় অ্যাড করবেন। তো আমি এখান থেকে যদি অ্যাড এ নিউ স্ক্রিপ্টে ক্লিক করি, করার পরে স্ক্রিপ্টের নাম দিতে হবে। আমি এইটা দিলাম GTM1, এইটা HTML থাকবে।
আমি এটা কোথায় করতে চাচ্ছি, এটা কি আমার পুরা সাইডের মধ্যে করতে চাচ্ছি না স্পেসিফিক কোনো পেজে করতে চাচ্ছি, এটা এখানে অপশন দেওয়া আছে, আমি পুরা সাইডেই করব। করার পরে এখন লোকেশন, এই যে লোকেশনটা দেওয়া আছে, লোকেশনটায় আমি কোডটা কোথায় দিব, হেডারে দিব না ফুটারে দিব? ঠিক আছে, শো আদার্স, আচ্ছা, হেডারে দিব না ফুটারে দিব? দেওয়া আছে, আপনি কি অনলি ডেস্কটপে দেখাতে চাচ্ছেন, না অনলি মোবাইল ডিভাইসে দেখাতে চাচ্ছেন, নাকি শো অল, মানে আপনি বোতে দেখাতে চাচ্ছেন? তো আমি সবটাতেই দেখাতে চাচ্ছি। তারপরে আমি আমার এখানে ব্যাক করলাম, ট্যাগ ম্যানেজারে ব্যাক করে আমি হেডারেরটা নিলাম, নেওয়ার পরে এখানে আসলাম, ক্লিক করলাম, পেস্ট করলাম কোডটা, করার পরে সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। সেভ হতে একটু টাইম নেবে। স্ক্রিপ্টটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি যদি ব্যাক করি আমার ড্যাশবোর্ডে স্ক্রিপ্টের, দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে। এখন নেক্সট কোনটা, বডিরটা। বডিরটা আমরা বডিতেও দিতে পারবো, অথবা যেহেতু আমি ট্যাগ, এই যে কোডটা, সরি, আপনাদের প্লাগইনটা ইউজ করতেছি, সেই জন্য আমি এটাকে ফুটারেও ইউজ করতে পারবো। ফুটারে যদি আমরা যাই, ফুটারটা সিলেক্ট করলাম, এখানে সবকিছু সেম থাকবে। এখানে এইচটিএমএল জিটিএম2 দিব, মনে রাখার জন্য 2 দিলাম, এবং আমার কোডটা আমি এখানে পেস্ট করলাম। এটা হলো বডি কোডটা, করে সেভে ক্লিক করলাম। এটা একটু সময় নিবে প্রথম অবস্থায়। এই যে আমার আপডেট হয়ে গেছে। এখন যদি আমি আমার এখান থেকে আবার স্ক্রিপ্টে ব্যাক করি, তাহলে আমার দুইটা কোড অ্যাক্টিভ, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন একটা কথা মনে রাখবেন, আমার কোড দেওয়া হলো, আমি যতক্ষণ না এখানে পাবলিশে ক্লিক করব, ওয়ার্ক স্পেসে এসে ওয়ার্ক স্পেসে এসে পাবলিশে ক্লিক করব, ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেল কিন্তু অ্যাক্টিভ হবে না, বা আমার যে কোডটা দিছি এটা কিন্তু অ্যাক্টিভ হবে না। আমি এখন সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে পাবলিশের জন্য কিছু আমাকে ডিসক্রিপশন, নাম, ভার্সন দিতে বলবে। আমি এটা দিয়ে দেব আহ, আপনাদের SRD2 দিয়ে আমি এটা পাবলিশ করে দিব। ডিসক্রিপশন চাইলে আপনি দিতে পারেন, না দিলে কোনো অসুবিধা নেই। পাবলিশ, এটা একটু সময় নেবে। দেখেন আমার কিন্তু এটা পাবলিশ হয়ে গেছে, ভার্সন 2। আমি যদি ওয়ার্ক স্পেসে ব্যাক করি, আমার এখন ট্যাগ ম্যানেজারটা সেট আপ হয়ে গেছে। এখন আসি আমার ফেসবুকের পিক্সেলটা কিভাবে এইখানে সেট করব। সেট করার জন্য আমার ফেসবুকটা যাওয়া লাগবে। আমি যদি অ্যাডস ম্যানেজারে যাই, ইভেন্ট ম্যানেজারে যাচ্ছি, আমি ডেটা সোর্স, সেখান থেকে আচ্ছা, আমরা একটা নতুন ডেটা সেট ক্রিয়েট করি। বিজনেস সেটিংস থেকে একটা নতুন ডেটা সেট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি যে কোনো একটা নিলাম।
নেওয়ার পরে এখান থেকে ডেটা সেট, ডেটা সোর্স, ডেটা সেট, তারপর ক্রিয়েটে ক্লিক করব। নাম চাবে, আমি এসআরডি দিয়ে দিলাম নাম। ক্রিয়েট, ক্রিয়েট করার পরে এই যে আমার কিন্তু ডেটা সেটটা ক্রিয়েট হয়ে গেছে। তারপরে এটাকে ওপেন করব আপনার ইভেন্ট ম্যানেজারে। করার পরে এটা আসবে, আসলে এখান থেকে আমরা ইভেন্টটা ম্যানুয়ালি সেট আপ করব। সেট আপ এইখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করব, করার পরে নেক্সট করব। নেক্সট করলে আমাকে একটা কোড দিবে, এখান থেকে আমি কন্টিনিউ করব। আমার কি কি লাগবে? আমার সবই লাগবে এখানে যা আছে, পারচেস, সাবস্ক্রিপশন, টাইম লিমিট, ফাইন, লোকেশন, সব। তারপর কন্টিনিউ করব। এগুলা যেমন আছে থাকবে। এটাও কন্টিনিউ করব। কোডটা কেন আসতেছে না? একটাও নাই যেটা কমপ্লিট করে নাই। সামহাও কোডটা আসতেছে না, বুঝতেছি না কেন। ডেটা সেট আইডি, ভিউ, সবগুলোর মধ্যেই আছে বাট এটা আসতেছে না। আচ্ছা, যেহেতু আসতেছে না আমি জাস্ট বলে দিচ্ছি। আপনারা এখান থেকে কোডটা নিবেন, নেওয়ার পরে অ্যাড এ নিউ ট্যাগে ক্লিক করবেন। ট্যাগে ক্লিক করার পরে এটা যেহেতু ফেসবুকের পিক্সেল, ফেসবুকের পিক্সেলের কোনো মানে রেডিমেড টেমপ্লেট নাই। তার জন্য কাস্টমে এখানে এসে আপনি যে কোডটা নিবেন ওইখান থেকে কপি করে এখানে দিয়ে জাস্ট পাবলিশ সেভ করে দিবেন, তাইলে ওইটা অ্যাক্টিভ হয়ে যাবে, এখান থেকে পাবলিশ হয়ে যাবে। এইটাই হলো ফেসবুক পিক্সেলটা সেট আপ করার অপশনটা। যেহেতু আমার কোডটা আসতেছে না আমি দেখাতে পাচ্ছি না, যারা প্রবলেম ফেস করবেন আপনারা সাপোর্টে আসবেন, আমি দেখায় দিব। সমস্যা নেই, আপনাদের ওয়েবসাইট থেকেই দেখায় দিব যে কিভাবে কি করতে হবে। সো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। আমি যা যা করলাম আজকে সেটার একটা শর্ট ব্রিফ আবার বলতেছি। আমরা আজকে শপিফাই কিভাবে সম্পূর্ণ ডেভেলপ করতে হয়, ডিজাইন করতে হয় সেটা দেখলাম। সবাই এটা ট্রাই করবেন, বাসায় করে আমাকে দেখাবেন সাপোর্টে এসে, বা আপনারা গ্রুপে অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবেও পোস্ট করতে পারেন। তারপরে আমরা ট্যাগ ম্যানেজারের বেসিক সেটআপ গুলা দেখলাম, এবং ফেসবুকের আহ, ফেসবুকের পিক্সেলটাকে কিভাবে কাস্টম ভাবে অ্যাড করতে হয় সেটাও আমি দেখাই দিছি। সবাই ট্রাই করবেন, ট্রাই করলে আশা করি এগুলো পারবেন। এবং হ্যাঁ, এখন আমরা দেখব ফাইবারে এগুলার ডিমান্ড কেমন আছে। তো আমরা যদি এখান থেকে একটা নতুন নিই, আমরা দেখি ফাইবারে শপিফাই কেমন ডিমান্ড আছে। শপিফাই ওয়েবসাইট,
দেখেন এক একজন 3,000 অর্ডার কমপ্লিট করছে, 250টা অর্ডার কমপ্লিট করছে। এদের যদি আমি প্রাইজিং গুলা দেখি, বেসিক প্রাইজিং $95 দেখাচ্ছে। $95 বেসিক প্রাইজিং দেখাচ্ছে। ওনার কত দেখি, আমি শপিফাই ডেভেলপার, উনি 450, সর্বনিম্ন 145 থেকে $450 নেন একটা ওয়েবসাইট মেক করতে। সো বুঝতেই পারতেছেন এগুলা ডিমান্ড গুলা কি। এবং এগুলার ডিমান্ড মার্কেট প্লেসের বাইরেও আছে, বিভিন্ন গ্রুপ আছে, যেমন শপিফাই ডেভেলপমেন্ট গ্রুপ আছে, শপিফাই বাংলাদেশ একটা গ্রুপ আছে। ওইখানে প্রতিনিয়ত মানুষ আপনাদের শপিফাই ডেভেলপমেন্টের জন্য হায়ার করে। আপনি যতটুকু আমি দেখাইলাম ক্লাসে, আপনি যদি প্র্যাকটিস করেন এবং আপনার কাছে আমি যে রিসোর্স গুলা দিব এগুলা ইউজ করলে আপনারও একেবারে 100% প্রফেশনাল না হলেও 98%, 95% প্রফেশনাল ভাবেই ওয়েবসাইট গুলা তৈরি করতে পারবেন। তো আশা করি ক্লাসটা আপনারা মনোযোগ দিয়ে করছেন এবং ভালো মতো প্র্যাকটিস করবেন। করার পরে কোনো প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।